শাকিব খান কোনটাকে রেখে কোনটাকে ধরবেন? একদিকে ইদিকা পাল, আরেকদিকে বাংলাদেশের তাসনিয়া ফারিন। ইদিকা পাল তো কলকাতা এখন ভাই টপ লেভেলের হিরোইন হয়ে গেছে। শাকিব খানের হাত ধরে প্রিয়তমা সিনেমা দিয়ে ইদিকা পালের ভাগ্য এমন এক জায়গায় এই মুহূর্তে পৌঁছে গেছে, তিনি এখন কলকাতার সুপারস্টার নায়িকা হয়ে গেছেন। তো তাকে নিয়ে অলরেডি কলকাতা ইন্ডাস্ট্রিতেই বেশ টানাটানি চলছে। শুভম কাজ করতেছে, দেব কাজ করতেছে, আর অন্যান্য অনেকেই এখন ইদিকা পালকে তাদের সিনেমায় নিতে চাচ্ছে। আর অন্যদিকে বাংলাদেশে তো তার একটা আলাদা ফ্যান ফলোয়ার রয়েছেই। প্রিয়তমা বরবাদের দিয়ে তিনি যেই জনপ্রিয়তা অর্জন করেছেন তা তো আর নতুন করে বলার কিছু নাই। সো সেই জায়গা থেকে ইদিকা পাল যেহেতু বাংলাদেশেও জনপ্রিয় এবং তারও একটা দর্শকপ্রিয়তা রয়েছে, এবং শাকিব খান ইদিকা পাল জুটি বাংলাদেশে সুপারহিট জুটি। তো সব অঙ্ক মিলিয়ে শাকিব খানের প্রিন্স সিনেমায় ইদিকা পালকে আবারও নতুন করে নেওয়া হবে, এই ধরনের একটা আলোচনা চলছে। মোস্ট প্রবাবলি সেই প্রিন্সে নায়িকা থাকতে পারে, পাশাপাশি আরও একজন নায়িকা থাকবে। আই মিন প্রিন্সে শাকিব খানের দুইজন নায়িকা থাকবেন। তো অন্য একজন নাকি বাংলাদেশ থেকে তাসনিয়া ফারিনকে নেওয়া হচ্ছে। এখন তাহলে প্রশ্ন দাঁড়ায়, তাসনিয়া ফারিন তো স্যাক্রিফাইস ক্যারেক্টার করবে না। স্যাক্রিফাইস ক্যারেক্টার বলতে আমি বোঝাচ্ছি, ধরুন সিনেমার শেষে গিয়ে কোনো একজন নায়িকা মারা যায় আর অন্য একজনের সাথে হচ্ছে মিলন হয়, এরকম স্যাক্রিফাইস ক্যারেক্টার তো তাসনিয়া ফারিন করবে না। বিকজ অফ তাসনিয়া ফারিনও আমাদের এখানকার একজন প্রতিষ্ঠিত নায়িকা। তিনি ছোট পর্দায় বেশ দাপটের সাথে কাজ করেছেন, রিসেন্ট টাইমে চলচ্চিত্রে কাজ করা শুরু করেছেন, ইনসাফে দারুণ কাজ করেছেন। তো যিনি একজন রানিং নায়িকা, বেশ ভালো কাজ করতেছেন, তিনি নিশ্চয়ই এখন স্যাক্রিফাইস মানে তৃতীয় কোনো নায়িকা হবেন না, তিনিও প্রথম সারির নায়িকাই হবেন। সো সেই জায়গা থেকে সেই বিবেচনায় আমরা আশা করতে পারি শাকিব খান হয়তো বা প্রিন্সের ডবল পার্টে কাজ করতে চলেছেন। আমরা তুফানে যেমন দেখেছি, তুফান এবং শান্ত দুই চরিত্রে শাকিব খানকে দেখেছি, একজন হাবাগোবা, আরেকজন হচ্ছে মোস্ট ওয়ান্টেড বিগ থিং ছিলেন হচ্ছে তুফান। তো এরকম কিছু কি আবার প্রিন্সে হবে নাকি? যেহেতু নায়িকা দুজন, মানে কেউই তো ভাই স্যাক্রিফাইস ক্যারেক্টার করবে না। যেহেতু ইদিকা পাল তার অবস্থান এই মুহূর্তে টপ লেভেলে রয়েছে, বাংলাদেশের প্রেক্ষাপটে তাসনিয়া ফারিনও তিনি টপ লেভেলে রয়েছেন। সো সেই জায়গা থেকে আমরা প্রত্যাশা করতেই পারি বা আমরা আশা করতেই পারি এখানে হয়তো বা শাকিব খান দুজনের সাথেই সমান তালে রোমাঞ্চ করবেন এবং শাকিব খানের চরিত্র হবে ডবল পার্টের। কিন্তু আমি আসলে অনুমানে কথা বলতেছি, বিকজ অফ গল্প তো আর জানি না, আমি ধারণা নিয়ে কথা বলতেছি। এখন আপনাদের কি মনে হয়, আসলে আপনাদের কি মনে হয় শাকিব খানের কি ডবল পার্ট হবে, নাকি যে কোনো একজন নায়িকা স্যাক্রিফাইস কোনো চরিত্রে কাজ করতেছে? শাকিব খানের দিন শেষে কার সাথে রোমান্স করা উচিত অথবা কার সাথে রোমান্স হবে বলে আপনি মনে করেন? আমি কিন্তু মনে করি ভাই দুজনের সাথেই রোমান্স হবে এবং ডবল পার্টের চরিত্রে শাকিব খান কাজ করবেন প্রিন্সে, এটা আমার ধারণা। অথবা ট্রিপল পার্টও হতে পারে, আরও একজন নায়িকাকে নেওয়া হবে বলে শুনতে পাচ্ছি, মানে মোট 3 জন নায়িকা নাকি থাকবেন। তো এরকম যদি হয় ভাই ডবল ধামাকা, এটা এক বাক্যে বলে দেওয়া যায় শাকিব খানের প্রিন্স হবে আমাদের জন্য ডবল ধামাকা। তো হোক, যা হয় হোক, আমরা এখন দেখতে থাকি, একের পর এক চমৎকার নিউজ আসতেছে, আমরা খুব খুশি, আশা করি দারুণ কিছুই হবে এবং আমাদের জন্য অ্যাটলিস্ট ভালো কিছু হবে। সো ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত জানতে চাই, নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।